সেই ক্ষয়ক্ষতি হয়তো খালেদা জিয়ার নিজেরও হতে পারতো। মেবি, আই ডোন্ট নো, মেবি মেবি নট। আপনি দুইটা কথা বলেছেন, মাটি কাটা লেবার ছিল, সেই মাটি কাটা লেবার যে ট্রাকে ছিল বা পিক আপে ছিল সেটা কি আপনি দেখেছেন? বুঝতে পারছি না, আপনি দেখেননি, আপনি আমি দেখিনি। যেটা গোয়েন্দা সংস্থার ফাইল, গোয়েন্দা সংস্থার তো ফাইল আমাকে দেয় না, সমস্ত গোয়েন্দা সংস্থার টপরা ফাইল দেয়। কারা ইনফর্ম করেছিল আপনাকে? আমাকে ইনফর্ম করবে কেন? আচ্ছা, আমার পার্টি ইনফর্ম ছিল। আমি কি একা এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখি? পার্টি ইনফর্ম ছিল। হ্যাঁ, পার্টি কিংবা সরকার ইনফর্ম ছিল। কোথা থেকে ইনফর্ম ছিল? সরকার, গোয়েন্দা সংস্থাগুলি থেকে ছিল, যে তাদের কাছে ইনফরমেশন ছিল যে এরকম যে তারা ফেনীতে যাবে এবং এই জিনিসগুলি ঘটবে, তখন আমার উপর দায়িত্বটা দেওয়া হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে মিস্টার ওসমান, সেখানে তো আপনার একটা জনপ্রিয়তা আছে এবং সেক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি আছে, তাহলে তখন ডিসিএসপি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করলো? আপনি কেন আগ বাড়িয়ে এত কিছু করতে গেলেন? কেউ জানতো না, তাদেরকে জানানো হয়নি? না, তার মানে এতটুকু সময় আমাদের হাতে ছিল না যে এই জিনিসটা জানাজানি হবে। যদি জানাজানি হতো, যারা এই অঘটনটা ঘটানোর চেষ্টা করছে, দে ক্যান চেঞ্জ দেয়ার ট্র্যাক। তাহলে সরকার তখন মানে যারা এই ঘটনা ঘটাচ্ছিল কিংবা ঘটানোর চেষ্টা করছিল, তাদের মাথায় এই কল্পনাই ছিল না যে আমি এই কাজটা করবো। কারণ তখন আমি মানে আমার যে এই ক্ষমতাও আছে এইভাবে যে আমরা এক রাতের মধ্যে 1 লাখ 1.5 লাখ লোক রাস্তা নিয়ে চলে আসতে পারবো, এটা তার ধারণা ছিল। সেদিকে লোকে নিয়ে আসছিলেন না অন্য কোনো প্রতিক্রিয়া ছিল? লোক ছিল আমাদের ম্যাক্সিমাম, আর আমরা ট্রান্সপোর্টগুলি যারা আছে সেখানে কি কোনো ব্যারিকেড দিয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছিল? নো, একটা অগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি, নট এ সিঙ্গেল। শুধুমাত্র মানে মানুষ দিয়ে মানব ঢাল, মানুষ এবং মিথ্যা তো বলবো না আপনাকে, মানুষ এবং সমস্ত গাড়ি ঘোড়া যেগুলি ছিল, ট্রাক ছিল, আমাদের নারায়ণগঞ্জে কয়েকশো বাস ছিল, যারা আমাদের শ্রমিক, আমাদের মালিক, আমরা ওগুলিকে বলেছিলাম যে তোমরা এগুলিকে এইভাবে রেখে দাও। মানে একটা ট্রাফিক জ্যাম তৈরি করা হয়েছিল, এবং ঠিক যখন বলা হয়েছিল সরিয়ে দাও, আমরা সরিয়ে দিয়েছিলাম। তো ওই জায়গাটা কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, আপনি একটা কথা চমৎকারভাবে বলেছেন, সেটি হচ্ছে এটা বিএনপিকে কিন্তু ভাবতে হবে, এবং বেগম খালেদা জিয়া নিজে অসুস্থ, সে অবস্থা যেটি বলছিলেন যে হয়তোবা এই ধরনের দুর্ঘটনাটা খালেদা জিয়ার নিজের নলেজে নাও থাকতে পারতো। উনি যেখানে জয়নাল হাজারিটা এলাকায় গেলে তিনি নিজেও ক্ষতিগ্রস্ত হতে পারতেন। আপনি বলছিলেন যে পিছনে প্রায় 60-62 জন লেবার ছিলেন, তাদেরকে হয়তোবা উড়িয়ে দিত এবং দেশের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া। এটা কনফার্ম? হ্যাঁ জি। এটা কি আবার একটু বলবেন, একটু দর্শকদের ক্লিয়ার, কোনটা কনফার্ম ছিলেন যে বলছিলেন? যে এই গাড়ি উড়িয়ে দেওয়া হতো, এবং সেই জন্যই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে কোনোভাবে হোক যে আমাকে এই 4 থেকে 5 ঘন্টা উইদাউট এনি ভায়োলেন্স, খুব ডিফিকাল্ট ছিল কিন্তু, উইদাউট এনি ভায়োলেন্স, উইদাউট এনি ঢিল ছোড়াছুড়ি ছাড়া আমাকে গাড়ি আটকে রাখতে হবে। তো খালেদার গাড়ির উপর আক্রমণ হয়েছে যে কথা বলা, সেটা ওনার কোনো গাড়ির উপরে কোনো আক্রমণ হয় নাই। উনি খুব আরামে ছিলেন, এবং উনি একটা পেট্রোল পাম্পে বসা ছিলেন এবং ভালো অবস্থায় ছিলেন, এবং একটা পর্যায়ে আমরা খাবারও পাঠাতে চেয়েছি ওনার জন্য। মানে উনি কি গাড়ি থেকে নেমে গেছিলেন? উনি গাড়িতে নেমে একটা পেট্রোল পাম্পে বসছিলেন, যেটা আমার আব্বার নামে সড়ক করেছে, ঢাকা নিম্ন, যেটা একেএম শামসুজ্জোহা সড়ক, ওই রোডের পাশে একটা পেট্রোল পাম্প ছিল বিশাল বড়, ওইটার ভিতরে উনি বসা ছিলেন। মানে তিনি নিরাপদে থাকবার জন্য, নিরাপদের জন্য উনি রেস্ট নেওয়ার, যখন বুঝতে পেরেছেন এত বড় জ্যাম লেগে গেছে, তখন আমরা ওইদিকে কোনো ডিস্টার্ব করিনি। মানে বেগম জিয়াকে বা তার নেতৃস্থানীয় কাউকে কোথাও কোনো নো, আমাদের টার্গেট ছিল 4 ঘন্টা সময় নষ্ট করা। কিন্তু ওই জায়গাটা আবার একটু ফিরে আসি,